সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের পদ্ধতির চূড়ান্ত অনুমোদন। এর আগে এই নতুন শিক্ষাক্রম মূল্যায়নের পদ্ধতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে যাচ্ছিল এবং ওই বিষয় সম্পর্কে ওনারা আলোচনা করেছেন। প্রথমে ওরা বলেছিল যে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তাদেরকে ৩টি ধাপে তাদের নাম্বার দেয়া হতো এবং কি জিপিএ 5 উঠিয়ে দেওয়া হতো। এছাড়া দশম শ্রেণী, নবম শ্রেণী, ষষ্ঠ, অষ্টম শ্রেণীর ক্ষেত্রে তাদের পরীক্ষা পদ্ধতি বাতিল করা হবে বলে তারা মন্তব্য করেছিল এবং তাদের প্র্যাকটিক্যাল ক্লাস এবং ক্লাসে উপস্থিতি বিভিন্নভাবে তাদের নাম্বার দেওয়া হবে। এই বিষয় সম্পর্কে নতুন শিক্ষাক্রমের পদ্ধতিতে আলোচনা করা হয়েছিল, কিন্তু এই বিষয়গুলো পুনরায় পরিবর্তন করে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জানবো, তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু সমালোচনা চলছিল। অবশেষে মূল্যায়ন পদ্ধতির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি। গত সোমবার ১ জুলাই দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এনসিসির এক বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এনসিটিবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান বলেন যে আমরা যেভাবে প্রস্তাব করেছিলাম আগে যা যা ছিল সেভাবেই থাকছে, ছোটোখাটো কিছু সংশোধনী সহ মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়েছে। তিনি আরও বলেন যে আজকের সভায় প্রস্তাবিত কাঠামোর নতুন শিক্ষাক্রম অনুসারে পরীক্ষা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে 65% লিখিত এবং 35% কার্যক্রম ভিত্তিক থাকছে। আরও জানা যায় যে চলতি বছরের ফেব্রুয়ারিতে মূল্যায়ন পদ্ধতির খসড়া প্রণয়ন করে এনসিটিবি সেটি শিক্ষা মন্ত্রণালয়েও উপস্থাপন করা হয়। পরে শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে নতুন কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে মূল্যায়নের আরেকটি সভায় তা আবারও সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে এনসিটিবির বোর্ড সভায় এটি অনুমোদন দেওয়া হয়। তারপর সেটি এনসিটিবির সভায় উপস্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে এই চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। অবশেষে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির আজকের সভায় এই বিষয়গুলো চূড়ান্ত করে দিয়েছে। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে এসএসসি পরীক্ষার পদ্ধতি কেমন হবে সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে। প্রস্তাবিত নবম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন এবং দশম শ্রেণীর পাবলিক মূল্যায়ন বিষয়ক যেমন এসএসসি পরীক্ষা, এই সমস্ত মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা অনুমোদনের বিষয়টি সবাই আলোচনার বিষয় ছিল। এছাড়া বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়। নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের পরিবর্তনের জন্য যে সমস্ত আলোচনা করা হয়েছিল সেই আলোচনা মূলত আমাদেরকে ওনারা জানিয়েছেন। এছাড়া অন্যান্য যে আলোচনা ছিল তা এখন পর্যন্ত ওনারা আমাদেরকে জানিয়েনি। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।